এক জেলে ভাই জাল থেকে মাত্র ধরে নিয়ে আসলো এরকম। দিছে 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 কামড় দিছে রে, রক্ত বের করে ফেলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কামড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। আপনি যদি ধরার সময় একটু সাবধানতা অবলম্বন না করেন সেক্ষেত্রে ওরা কামড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন যেহেতু চরে রয়েছি আর চরে কিছুক্ষণের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবে, যেহেতু পানি নেমে যাচ্ছে। এই মাছগুলা খেতে অনেক টেস্ট, তবে সেক্ষেত্রে আপনাকে মোটামুটি মাছ ধরার 1-2 ঘন্টার ভিতরে যদি আপনি রান্না করে খান তাহলে টেস্টটা সবচেয়ে বেশি। হ্যাঁ, বড় মাছ ওইদিকে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো ভালো মাছ পাইছেন ভাই। কাঁকড়া মাছ নষ্ট করবে না? না, পাঙ্গাস পাইছেন? পাঙ্গাস, নদীর পাঙ্গাস। মাশাআল্লাহ, এটা কি কামড় দিবে? মাশাআল্লাহ, পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস, আলহামদুলিল্লাহ। আসলে এই জালে সচরাচর পাঙ্গাস আসলে মাঝে মাঝে তারা অনেক বড় পেয়ে থাকে, 4-5 কেজি 6 কেজির মাছ পেয়ে থাকে। আজকে জালে একটা পাঙ্গাস মাছ পড়েছে, দেখতে পাচ্ছেন মাছটা এখনও জীবিত রয়েছে। মাত্র জাল থেকে ধরলো। জালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অনেক সময় অতিবাহিত হয়, আর এই জালে 3 থেকে 4 জন লোক মাছ ধরে থাকে। সময় সংকীর্ণ, প্লাস হচ্ছে এখানে পাখি মাছগুলাকে খেয়ে ফেলে, সেক্ষেত্রে পাখিগুলাকে তাড়াতে হয়। কারণ হচ্ছে পাখিরা বড় বড় মাছ যেগুলো রয়েছে আসলে ওগুলা দেখে দেখে মূলত তারা নিয়ে যায়, মুখে করে নিয়ে যায় ওই মাছগুলা। ও বিশাল কাঁকড়া ভাই, আলহামদুলিল্লাহ, বিশাল কাঁকড়া। হ্যাঁ, অনেক বড় কাঁকড়া। এটা কি মদ্দা না মেদ্দি? মদ্দা 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 মদ্দা, অনেক বড়। শক্ত আছে? শক্ত শক্ত, আলহামদুলিল্লাহ। বড় চিংড়ি, বড় চিংড়ি। আস্তে বাড়ি মারবে ভাই। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছ এরকম। দিছে 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 কামড় দিছে রে, রক্ত বের করে ফেলছে। এই কারণে বন্ধুরা, চিংড়ি মাছ ধরতে হলে অনেক সাবধানে ধরতে হয়। দেখুন, কামড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। আপনি যদি ধরার সময় একটু সাবধানতা অবলম্বন না করেন সেক্ষেত্রে ওরা কামড় দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকটা চিংড়ি। মাশাআল্লাহ, এটা আগেরটা থেকে একটু ছোট রয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো চিংড়ি দেখা যাচ্ছে। এই যে আরেকটা রয়েছে, আরেকটা পাশে রাখলাম এই চিংড়িটা। মাশাআল্লাহ, এটা কি কাঁকড়া? মাশাআল্লাহ। হৃদয়, আজকে অনেক দিন পরে আসলাম, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, ভালো ভালো। আজকে কি মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে? সারা রাত্রে তো বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে। ওইদিকে মাছ বেশি না, চলো ওইদিকে যাওয়া যাক, বন্ধুদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? কি মাছ ধরছেন? লইল্লা। মাশাআল্লাহ। কই যাচ্ছ? জাল বসাইবা? বন্ধুরা, পানি কমতেছে,
আর মাছগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কি মাছ পাইছেন ভাই? রিক্সা মাছ? মাশাল্লাহ মাশাল্লাহ, এই মাছটা তো জীবিত, মাশাল্লাহ। ধরে নিয়ে যাচ্ছে, পানি আরও কমলে মাছগুলো আরও দৃশ্যমান হবে ইনশাল্লাহ। বড় বড় লোলিয়া চিংড়িগুলো এখন দেখা যাচ্ছে। এই চিংড়িগুলা বৃষ্টি হলে, ফুল বর্ষাতে এই চিংড়িগুলা দেখা যায় বেশিরভাগ লোলিয়া চিংড়ি নামে ডেকে থাকে। আর এই চিংড়ির টেস্টটা হচ্ছে আলাদা। আপনি যদি এই চিংড়িটাকে লাউ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে অনেক আপনার তরকারিটা খুবই টেস্ট হয়। আজকে কম হওয়ার কারণ কি ভাই? আজকে অনেক বৃষ্টি হয়েছে তো, মিঠা পানি চলে এসে, এই কারণে মাছ নাই। মিষ্টি পানি? হ্যাঁ, হ্যাঁ। আগে তো লবণ ছিল, মুখও দেওয়া যেত না। না, একেবারে কড়া ছিল। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন লোলিয়া চিংড়ি। কালকে পাইছো 7 কেজি, আজকে তো মনে হয় 2 কেজিও পাও কিনা সন্দেহ আছে। 1 থেকে 1.5 কেজি হবে। আর করকিনা না হলে তো মাছের বরকত নাই। সেটাই তো কথা। এই পাত্রে মোটামুটি টাইগার এবং লোলিয়া রয়েছে। আরেকটা পাত্র রয়েছে, ওই পাত্রে রয়েছে বৈশা মাছ বলে থাকে, বিভিন্ন ভ্যারাইটিস মাছগুলো ওই পাত্রে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।